খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ভাইরাল হতে গিয়ে গ্রেপ্তার, ক্লাসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও বানালো স্কুল ছাত্র। শিলিগুড়িতে শোরগোল। 1 বছর পর দেশে ফিরলেন সুইটি বিবি ও তার 2 নাবালক সন্তান। মেদিনীপুর সীমান্তে আবেগঘন পুনর্মিলন। রাত যখন 1:45 ঘটনার পুনর্নির্মাণ শুরু করার আগে হঠাৎ অফিসার রানীর বন্দুক ছিনিয়ে নেন প্রভাস। তারপর যা ঘটল। দুধিয়াবেলি ব্রিজে উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পাহাড়ের দুর্যোগ মোকাবিলা ও পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা। স্ত্রীকে কুপিয়ে নিজের পেটে ছুরি ঢোকালেন স্বামী। সোদপুর রাস্তায় উদ্ধার রক্তাক্ত দম্পতি, মৃত 1। দোষ করেছে, গুলি খেয়েছে, এনকাউন্টারে নিহত প্রভাসের প্রতি সহানুভূতি স্ত্রী। একই সুরে সন্তানকে দুষছেন মাও। এক ধাক্কায় 1700 পয়েন্ট, যুদ্ধদৈক ট্রাম্পকে দেখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সূচক। শেয়ার বাজার থেকে উড়ে গেল 10 লক্ষ কোটি টাকা। তৃণমূলের মিছিল ঘিরে ধুমধুমার। চোর চোর স্লোগান দিল বিজেপি। হলো মারপিটও। পুলিশের দিকেই অভিযোগের আঙুল মমতার। ব্যাংক অ্যাকাউন্ট মালায় পুত্র আইনজীবী। পিতাকে তদন্তে নিয়োগ করতে আপত্তি আছে কি? তৃণমূলকে প্রশ্ন হাইকোর্টের। গাড়িতে ডিম ছোড়া হলো কেন? হাইকোর্টে মীনাক্ষী মুখোপাধ্যায়। মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি। সিসি ক্যামেরায় নাবালিকার সঙ্গে ছবি ধরা পড়েছে। যে পুকুরে ফেলা হয়েছে তা দেখিয়ে দিয়েছিলেন এনকাউন্টারে নিহত এই প্রভাসী। ও যা করেছে তার ফল পেয়েছে বলেছেন বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে পুলিশের গুলিতে নিহত প্রভাসের মা। নিতে চান না ছেলের দেহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলে তুলকালাম পরিস্থিতি। বালিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অনুগামীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত না বিজেপিকে দায়ী করলেন তার চেয়ে বেশি দোষ চাপালেন পুলিশের ঘাড়ে। তার অভিযোগ, বিজেপির দলদাস হয়ে গেছে পুলিশ। আদালতের নির্দেশ মতো নিজেদের কর্তব্য পালন করতে পারেনি। আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আদালতে যাচ্ছেন বলে জানালেন 3 বারের মুখ্যমন্ত্রী। বুধবার মমতাদের মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ হবার কথা ছিল। মিছিলের সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। দুপুর 2:30 থেকে বিকেল 4:30-এর মধ্যে মিছিল করা যাবে। মিছিলের 1000 জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু মিছিল শুরুর খানিকক্ষণ পরে শুরু হয় অশান্তি। কালীঘাট তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিজেপির লোকজন তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই পরিস্থিতির জন্য পুলিশকে একহাত নিয়েছেন মমতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারী সরকারকেও তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকারের কাছে আমার আবেদন, শান্তি প্রতিষ্ঠা করুন। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। তিনি আরও বলেন, ওদের নিজেদের সংগঠনের জোর নেই, গুন্ডা এনে তাণ্ডব করছে, আর এগুলো ঘটছে পুলিশের সামনেই। মমতা আরও বলেন, আমি বিজেপিকে দোষ দেব না, দোষ পুলিশের। আমরা আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে মিছিল করছি, কিন্তু পুলিশ তাদের ভূমিকা পালন করেননি। তিনি শুভেন্দুর পুলিশকে কটাক্ষ করে বলেছেন, আইসি তো এখন বিজেপি মণ্ডল সভাপতি, এসপি জেলা সভাপতি। পুলিশ যদি আইন শৃঙ্খলা সামলাতে না পারে, ওরা আদালতের নির্দেশে অবমাননা করেছে, আমরা আবার হাইকোর্টে যাব। মমতা জানান, আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে তারা দলে যুব সংগঠনে এই মিছিল করছিল, কিন্তু বাইক মিছিল করে এই কর্মসূচির ভুলণ্ড করছে বিজেপি। মমতার অভিযোগ, সকাল থেকে তার কাছে হুমকি আসছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, আমার বাড়ির সামনে দিয়ে 1000 খানেক বাইক নিয়ে মিছিল করে সকালে, কারো মাথায় হেলমেট নেই, চিৎকার করতে করতে আমাকে ভয় দেখিয়েছে। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর বিজেপি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তোমরা কি করে সরকারে এসেছো সেটা তো জানি, মানুষকে সুরক্ষা দাও, এমনিতে হাউস অ্যারেস্ট করে রেখেছো, আমাদেরকে আটকে রেখেছো। যেখানে ধর্ষণের ঘটনায় ঘটছে সেখানে পুলিশ নেই। আবার বিজেপিকে নিশানা করে মমতা বলেন, সকাল থেকে বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে, মেয়েদের মারধর করা হয়েছে, ছেলেদেরও মারধর করা হয়েছে। এই পরিবর্তন বাংলায় চেয়েছিল। পরে জখম দলীয় কর্মী এবং অনুগামীদের তার বাড়ি থেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মমতা। হ্যান্ডমাইক নিয়ে তিনি নির্দেশ দেন কে কোন দিকে যাবেন। সেই সময় অভিযোগ করছেন, হাসপাতালেও যেতে দিচ্ছে না পুলিশ, রাস্তা আটকাচ্ছে ওরা।
মমতা বিজেপিকে নিশানা করে বলেন, যারা রামের টাকা চুরি করে খায়, প্রণামী বাক্সের টাকা চুরি করে খায়, তারা রামের নামে স্লোগান দিচ্ছে। লজ্জা পাওয়া উচিত। রাম কা নাম বদনাম না করো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে থুতু ছেটানো প্রস্রাব করা তাকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে একাদশ শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার শিলিগুড়ির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করে। সম্প্রতি তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে। অভিযোগ, শ্রেণীকক্ষে বসে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও বানাচ্ছিল সে। 17 বছরের তরুণের কার্যকলাপের ভিডিও দেখে সমাজ মাধ্যমে শোরগোল হয়েছে। এলাকার অনেকেও ছাত্রের ভিডিও দেখেছেন। ডাবগ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সেখানে স্থানীয় কয়েকজন তাকে ঘিরে শাসন করেন বলে খবর। তাদেরই কেউ পুলিশে খবর দিয়েছিলেন। জনরোষের হাত থেকে ছাত্রকে বাঁচাতে আটক করে থানায় নিয়ে যান পুলিশ। তবে পরে ওই ছাত্রের বিরুদ্ধে শতপ্রণোদিত ভালোভাবে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার তাকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। ছাত্রের কাণ্ড এবং তা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেখেছেন স্থানীয়দের এক অংশ। এখন তারাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের পরিচালন সমিতি নেই। ওই স্কুলের প্রধান শিক্ষক অশোকনাথ বলেন, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এটা কখনোই কাম্য নয়। এই ঘটনা ঘটেছে টিফিনের সময়। তখন শিক্ষক শিক্ষিকারা কেউ ক্লাসে ছিলেন না। মোবাইল নিয়ে ছাত্রটি কিভাবে স্কুলে ঢুকেছিল সেটিও দেখা হবে। শিক্ষকদের দাবি, সমাজ মাধ্যমে ভাইরাল হতে গিয়ে এই কাজ করে ফেলেছে ছাত্রটি। শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, ছাত্রকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আগামী পদক্ষেপ করা হবে।